আমার মনে হয় শুভেন্দু অধিকারীর মনস্কামনা পূর্ণ হয়েছে। শুভেন্দু অধিকারী দীঘার জগন্নাথ দেবের মন্দির দর্শন করবেন কোনো ছু পাচ্ছিলেন না কি করে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন হয়। দীঘায় হিন্দু ঐক্য যাত্রার ফাঁকে জগন্নাথ মন্দির দর্শনের ইচ্ছা পূরণ করলেন শুভেন্দু অধিকারী। ৩রা আগস্ট পূর্ব মেদিনীপুরের দীঘায় শুভেন্দু অধিকারীর হিন্দু সুরক্ষা যাত্রা কর্মসূচি ছিল। হিন্দুত্বে সান দিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, যে রাজ্যের মানুষ হন না কেন, হিন্দুত্বে কোনো ভাগ হবে না। শুভেন্দু অধিকারীর এই কর্মসূচিকে কটাক্ষ করেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। তিনি বলেন শুভেন্দু আসলে নাকি গেছিলেন জগন্নাথ মন্দির দর্শনে। আমার মনে হয় শুভেন্দু অধিকারীর মনস্কামনা পূর্ণ হয়েছে। শুভেন্দু অধিকারী দীঘার জগন্নাথ দেবের মন্দির দর্শন করবেন কোনো ছু পাচ্ছিলেন না কি করে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন হয়। তো কালকে মিছিল দিয়েছেন হিন্দু রক্ষা। আরে হিন্দু সংকটে কোথায়? হিন্দু তো কাশ্মীরের সংকটে, কাশ্মীরে তো হিন্দু সংকটে, এখানে তো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সব একসঙ্গে আছেন। তো শুভেন্দু অধিকারী কালকে গেছিলেন দীঘায় জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। লোক হয়নি, কাঁথি থেকে 2টো বাস নিয়ে যেতে হয়েছে, সেন্ট্রাল বাস স্ট্যান্ডে 2টো বাস দাঁড়িয়েছিল। তারপরেও তার এক ঝুড়ি লোক নিয়ে আবল তাবল বকেছেন, ওর বকার কোনো লাভ নেই। এবং আমরা মনে করি যে তিনি কালকে বাঙালিকে এবং বাংলাকে অপমান করেছেন। কেন বাংলায় যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই বাংলায় দাঁড়িয়ে তিনি উড়িষ্যার মন্দির নিয়ে এই ধরনের কথা বলেছেন। এটা বাংলার লজ্জা এবং বাঙালির লজ্জা। শুভেন্দুকে ধিক্কার। পুরীর জগন্নাথ মন্দিরের সামনেই উনি পুরীর জগন্নাথ ধাম নিয়ে তিনি স্লোগান দিচ্ছেন। স্বাভাবিক, কারণ এটা কখনোই কাম্য নয়, এটা কখনোই বাংলার মানুষ মেনে নেবে না, বাঙালি কখনো এই জিনিসকে মেনে নেবে না। Hey Rambo.